এবং সিলেট লাইভ সরাসরি সম্প্রসারে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিন আলম। এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্টে। আমরা এখন দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে শত শত ট্রাক দীর্ঘ সময় থেকে নগরীর এই পয়েন্ট হয়ে যাচ্ছে এবং আপনারা সকলেই জানেন যে রাত 10টার পরেই কিন্তু ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে ট্রাকগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাফেরা করছে, যার ফলে অনেকটাই দিনে তো ট্রাক ছাড়া নিষেধ। ভাই 10টার সময় ট্রাক ছাড়িয়ে বইতে আছে, সিটির ভিতরে কোনো মানে কোনো গাড়ি চালানি চান না। 12টা থেকে ট্রাক ছাড়ে না, কেন 10টার থেকে কি লাগে গাড়ি ছাড়তো? ট্রাক না না এখানে শ্রমিকদের নিষেধ। 12টা থেকে ট্রাক ছাড়তো, এগুলো কি ট্রাকের রাস্তা নেই, এগুলো সিটির রাস্তা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একজন সিএনজি চালক আসলে তিনি খুব জানছিলেন যে রাত 10টার পর কেন ট্রাক ছাড়ছেন। তবে আমরা সিএনজি শ্রমিকদেরই শুনেছিলাম যে তারা বিভিন্ন সমাবেশে বলছে যে ট্রাক যেন রাত 10টার পরেই ছাড়া হয়। তবে তিনি বলছেন উল্টো কথা। তবে এখানে যারা ট্রাফিকের আপ্যায়ন চেষ্টা করছেন এই জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য দীর্ঘ সময় থেকে তারা কাজ করছেন, আর রোডটির চতুর্পাশেই কিন্তু তারা আছেন। তবে আপনারা আসলে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এই জ্যাম নিয়ে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং এই যে রাত্রেবেলা ট্রাক আসলে 10টার পর ট্রাকগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, সারিবদ্ধভাবে ট্রাকগুলো রাস্তায় চলাফেরা করছে। এই যে বর্তমান পরিস্থিতিটি আপনাদের একটু দেখার চেষ্টা করছি আমরা সরাসরি। অনেকগুলো ট্রাক সারিবদ্ধভাবে কিন্তু এই মুহূর্তে আছেন সিলেট সুনামগঞ্জ রোড, এয়ারপোর্ট রোড, সাপ্লাই রুট এবং সিলেট চৌহাট্টা অর্থাৎ বন্দরবাজার যে রুট 1, 2, 3 প্রায় 3 থেকে 4টি রোডই কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভয়াবহ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। চতুর্পাশে কিন্তু সারিবদ্ধভাবে বেশ কিছু গাড়ি রয়েছে এবং এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাটারি চালিত অটোরিক্সা, যেটি নিয়ে আসলে সারা দেশব্যাপী তীব্র সমালোচনা হচ্ছে, তীব্র আলোচনা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে। এবং এই ব্যাটারি চালিত রিক্সা বিরুদ্ধে কিন্তু ঢাকাতেও আমরা শুনেছি যে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সিলেটে কিন্তু সেই রিক্সাগুলো এখন অবধি স্বাভাবিকভাবে চলছে। গত সিলেট নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্টে একটি ভয়াবহ দুর্ঘটনা হয় এবং সেই দুর্ঘটনায় একজন বাইক আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে, তার মাথা ট্রাকের নিচে পড়ে এবং সেখানেই তিনি স্পট ডেথ মারা যান। এবং এরপর থেকেই কিন্তু পরবর্তীতে রাইডার ইউনিয়নের পক্ষ থেকে পরবর্তীতে একটি মানববন্ধন কর্মসূচি তারা বারবারই একটি বিষয় নিয়ে আলোচনা করেন যে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধের বিষয়ে তারা একটি আহ্বান জানান এবং সেখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সামাজিক অঙ্গনের অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সেখানে প্রত্যেকেই কিন্তু ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধের দাবিতে তারা ডাক তুলেছিলেন। তবে নগরীর চৌহাট্টা পয়েন্টে দেখা যাচ্ছে যে এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ট্রাফিকের যারা কর্মীরা সদস্যরা আছেন তারা কিন্তু ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বা কয়েকটি রিক্সা তারা রেকার করতেও দেখা গেছে, কিন্তু এর মধ্যেও কিন্তু ফাঁকে ফাঁকে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চলছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে এখানেও রয়েছে ব্যাটারি চালিত এই রিক্সাগুলো এবং এই যে ক্যামেরার সম্মুখে আরেকটি যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, এগুলো নিয়ে আসলে অনেক বেশি খুব হচ্ছে নগরী জুড়ে এবং অনেকেই আসলে এই নিয়ে আসলে বিভিন্ন রকম কথা বলছে। তবে আমরা আপনাদেরকে নগরীর বর্তমান যে জ্যামের যে পরিস্থিতি, তীব্র জ্যাম, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আর একটি তথ্য হচ্ছে সারা দেশব্যাপী তীব্র গরম, আসলে ভ্যাপসা গরম পড়ছে। কোন বিষয় আমরা যদি একজনের সাথে একটু কথা বলি আজকের জ্যাম পরিস্থিতি নিয়ে, আসলে কেমন জ্যাম দেখছেন নগরীতে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সিলেট একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরে বর্তমান আয়তন ছোট থাকার কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। আমি ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইকে, যিনি অত্যন্ত একটি জনসচেতনামূলক তথ্য সচেতন করার জন্য। আমরা চাই যে সিলেট শহরে যাতে জনজীবন কীভাবে দুর্বিষহ থেকে মুক্তি পাওয়া যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা নগরের জ্যামের যে পরিস্থিতি সেটি আবারও দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি এক ফাঁকে কথা বলি, আমাদের আরেকজন ভাই আছেন। জ্যাম কেমন দেখছেন আজকে? জ্যাম সিলেট শহরে তো সিলেট শহরে তো অনেক জ্যাম জটের জন্য হাঁটা যায় না। এই কি অবস্থা, রাত 10টার পরে তো বোঝা যায় যে এটা কি সিলেট গেছে, বোঝাই যাইতেছে না। এর কারণ হইতেছে গিয়া এই যে 10টার পরে আপনার ওই যে ওই দিক থেকে বুলাগঞ্জের সাইড থেকে অনেক ট্রাকগুলা সাইডা দেয়, ওইগুলো অবৈধ মাল টাল নিয়ে আসে, এই বালু পাথর এগুলা নিয়ে আসে। এগুলোর জন্য আমরা অনেক কমপ্লেন করছি এলাকারবাসী, কিন্তু কোনো হইতেছে না। আপনাদের সাংবাদিক যারা আছেন আপনাদের কাছে একটু অনুরোধ,
এটা বিষয় একটু দেখবেন, পুরা সিলেট শহরকে এটা বিষয় একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে, তিনি বলছিলেন জ্যামের যে কারণ তিনি যেটা মনে করেছেন সেটি বলেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি নগরীর যে জ্যামের পরিস্থিতিটি, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ট্রাক সারিবদ্ধভাবে কিন্তু আসছে এবং ট্রাফিকরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা অনেকেই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কমেন্টস করে। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য প্রবাসী ভাই আছেন, আমরা ডানে বাইরে চতুর্পাশে শুধু ট্রাকই দেখতে পাচ্ছি, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে একজন পথচারী ভাই বলছিলেন যে আসলে জ্যামের এই পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে না এটি সিলেট শহর নাকি ঢাকা শহর। আসলে মাঝে মাঝে এমনটা আমাদেরও মনে হয়, আমরা আসলে প্রতিটি রোডেই আসলে এভাবে দীর্ঘ জ্যাম দেখতে পাচ্ছি। বিশেষ করে সুনামগঞ্জ রোডটিতে অলওয়েজ জাম থাকে, পাশাপাশি বন্দর বাজার যে রোডটি রয়েছে এই রোডেও কিন্তু জ্যামের বিড়ম্বনা। আমরা আসলে একে একে নগরীর যে সকল রোডগুলোতে জ্যাম বিড়ম্বনা অনেক বেশি জ্যাম পরিস্থিতি তৈরি হয় সেই রোডগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং এটা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো আসলে জ্যাম যতটা নিয়ন্ত্রণে আনা যায় বা কিভাবে এই জ্যাম নিয়ন্ত্রণ করা যায় সিলেট নগরী থেকে, সে ব্যাপারে তারা সুন্দর একটি উদ্যোগ নেবে এমনটাই আমরা প্রত্যাশা করি। এবং পাশাপাশি ট্রাফিক সদস্যরা কিন্তু রাত 10টার সময়ও কিন্তু আমরা দেখছি তারা অক্লান্ত পরিশ্রম করছেন নগরীর জ্যাম আসলে যেভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে ব্যাপারে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এর ফাঁকেও দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাটারি চালিত রিক্সা চলে যাচ্ছে। এ নিয়ে কিন্তু অনেক পথচারী আমাদের ইশারা দিয়ে বলছে যে ভাই এই দেখুন এই অবস্থা। আসলে এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে আমরা চাইবো যে প্রশাসন সুন্দর একটি উদ্যোগ নেবে, কারণ এই ব্যাটারি চালিত রিক্সার কারণে কিন্তু ভয়াবহ দুর্ঘটনাগুলো বেশি ঘটে নগরীতে। যেমন দেখা যায় একটি বড় গাড়ির সামনে যদি একজন মানুষ পড়ে সেক্ষেত্রে তারা তাৎক্ষণিক যতটা সুন্দরভাবে তারা ব্রেক ধরতে পারে এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু সেটি পারে না। এই যে নাকের ডগা দিয়ে যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, তারা কিন্তু অনেক স্পিডে গাড়ি চালায়, সেক্ষেত্রে অনেক সময় তাদের সামনে পড়লেও কিন্তু তারা আসলে গাড়ি দেখা যায় যে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে এই মুহূর্তে দেখছি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলছে, তবে এই সময়টাতে চলার কারণ তারা হিসাবে বলছেন যে এই সময়টাতে রাস্তা কিছুটা ফাঁকা থাকে এবং শুধু ট্রাক থাকে, তাই তারা এই সময়টাতে বার হয়। তবে ব্যাটারি চালিত রিক্সা মেইন রোডে চলাটা অনেকটাই ঝুঁকি, সেক্ষেত্রে পাড়া মহল্লায় যে ব্যাটারি চালিত রিক্সা চলে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চললে এভাবে রাস্তায় বের না হলেও কিন্তু অনেকটা এইভাবে জ্যাম পরিস্থিতি বা দুর্ঘটনা থেকে আসলে মানুষ প্রভাবটা কিছুটা কমে আসতো। এই যে ক্যামেরার সম্মুখে দেখানোর চেষ্টা করছি, মূলত এইসব ছোট ছোট ব্যাটারি চালিত রিক্সার কারণে অনেক সময় দেখা যায় দীর্ঘ জ্যাম পরিস্থিতি তৈরি হয় বা ভয়াবহ দুর্ঘটনা শুরু হয়। তাই আমরা আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই যে ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে আসলে তারা একটি সুন্দর উদ্যোগ নেবে। ক্যামেরার সম্মুখে আসলে এই মুহূর্তে অনেক বেশি ব্যাটারি চালিত রিক্সা দেখা যায়, আর এই সময়টাতে সবসময় দেখা যায়, কারণ রাত 10টার পর অনেক ব্যাটারি চালিত রিক্সা আছে যেগুলো আসলে পাড়া মহল্লা থেকে বের হয়ে তারা মেইন রোডে টিপ নেয় বা মেইন রোডে তারা গাড়ি চালায়। এই হচ্ছে সিলেট নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্টের পরিস্থিতি। আমরা যদি একটু চৌহাট্টা যে রোডটি রয়েছে বরাবর সেটি দেখানোর চেষ্টা করি, এই রোডটি কিন্তু এই রোডগুলোর তুলনায় অনেকটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি বা জ্যাম পরিস্থিতি অনেকটা কম দেখতে পাচ্ছি। এবং আমার আব্দুল কাদির রাফি ভাই যুক্ত আছেন, এগুলো বন্ধ করা হোক। ধন্যবাদ ভাই আপনাকে। আরও অসংখ্য ভাই আছেন আমাদের সাথে। এই মতো প্রবাস বাংলা যারা দেখছেন প্রত্যেককে বলবো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটি করে কমেন্টস করবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে কে কোন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটি করে কমেন্টস করবেন এবং লাইভটি শেয়ার করে সিলেট নগরীর এই রাত্রিবেলা জ্যামের যে পরিস্থিতি বা জ্যাম বিড়ম্বনা সেটি অন্যদেরকে দেখার জন্য অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার সম্মুখে সোজা যে রোডটি দেখছেন বন্দর রোড, এই রোডে এক প্রান্ত ফ্রি থাকলেও আরেক প্রান্ত জ্যামে আটকে আছে, তবে এটি জ্যাম নিয়ন্ত্রণের সুবিধার্থে এবং এটি সাপ্লাই রুট, এই রুটটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং এয়ারপোর্ট রোডের এক পাশ বন্ধ আরেক পাশ খোলা রয়েছে। এভাবেই আসলে জ্যাম নিয়ন্ত্রণ করছেন এখানে দায়িত্ব থাকা কর্মীরা। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা অনেকে আসলে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আপনারা জানাবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় জ্যাম পরিস্থিতি এই মুহূর্তে কেমন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। আমরা সিলেট নগরীর তীব্র জ্যামের যে শহর বা রোডগুলো রয়েছে সেগুলো একে একে প্রতিদিনই ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই আমার সাথে যুক্ত থাকার জন্য। এখানে আসলে দেখা যাচ্ছে একটি ট্রাক একটি সিএনজির পেছনে একটু বিড়ম্বনা তৈরি হয়েছে।
অল্পের জন্য আসলে একটি দুর্ঘটনা ঘটেনি। আসলে সিএনজি চালক আসলে ফাঁক দিয়ে না ঢুকলেও পারতো, একটু পরে ঢুকতে পারতো, তবে কিছুটা ধাক্কা লেগেছে, তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হয়নি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস বাংলা এবং সিলেট 10 লাইভে সরাসরি যুক্ত ছিলাম আমি শাহিন আলম। দেখানোর চেষ্টা করেছি সিলেট নগরীর আম্বরখানার জ্যামের যে পরিস্থিতি বা তীব্র জ্যামের পরিস্থিতিটি। এই মুহূর্তে বিদায় নিব, আবার যুক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।